প্রবাদে আছে যে সবাই ঘোড়া দেখলে খোড়া হয়, এখন দেখি সবাই ঘোড়ার পিছে পিছে দৌড়ায়। ওয়েলকাম টু ঘোড়ার রেস, ধুমঘাট তেরকাটি বিল। বিকেলটা যেন এক অন্যরকম উৎসবে পরিণত হয়েছিল। সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা ধুমঘাট তেরকাটি বিল জুড়ে বসেছিল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ও জনপ্রিয় ঘোড়াদৌড় প্রতিযোগিতা। শত বছরের ঐতিহ্য বয়ে আনা এই আয়োজন এবার পৌঁছেছে 147তম ঐতিহাসিক ঘোড়াদৌড় প্রতিযোগিতায়। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে এসেছে শুধু এই প্রতিযোগিতা এক নজর দেখার জন্য। মাঠ জুড়ে ছিল মানুষের ঢল, যেদিকে চোখ যায় শুধু মানুষ আর মানুষ। সত্যি বলতে সামনে থেকে না দেখলে বোঝা যেত না যে গ্রাম বাংলার এই ঐতিহাসিক খেলাকে ঘিরে মানুষের এত ভালোবাসা আর উন্মাদনা এখনো বেঁচে আছে। বৃহস্পতিবার বিকেলে ঈশ্বরপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ধুমঘাট তেরকাটি বিলে শুরু হয় এই জমজমাট প্রতিযোগিতা। আয়োজন কমিটি পুরো মাঠকে ঘিরে বিশেষভাবে প্রস্তুত করে। বাঁশের মাথায় লাল কাপড়ের ফ্ল্যাগ দিয়ে তৈরি করা হয় বিশাল এরিয়া, যেন ঘোড়াগুলো নির্দিষ্ট পথ ঘুরে নিরাপদে রাউন্ড দিয়ে সম্পন্ন করতে পারে। মাঠের চারপাশ ছিল দর্শকের উপচে পড়া ভিড়। প্রতিযোগিতায় অংশ নেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা মোট 32টি ঘোড়া। বগুড়া, নড়াইল, ফরিদপুর, যশোর, লোহাগড়া, খুলনা সহ বিভিন্ন এলাকা থেকে প্রতিযোগিতায় অংশ নেন এই ঐতিহাসিক খেলায়। একের পর এক ঘোড়া যখন ছুটে যাচ্ছিল তখন দর্শকের উল্লাসে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। ঘোড়ার খড়ের শব্দ আর মানুষের চিৎকার মিলে তৈরি হয় এক অসাধারণ পরিবেশ। এই প্রতিযোগিতা টানা প্রায় 3 ঘন্টা ধরে চলে। প্রতিটা রাউন্ডে ছিল টান টান উত্তেজনা আর টান টান প্রতিদ্বন্দ্বিতা। তবে সবকিছু ছাড়িয়ে সবাই নজর কেড়ে নেন খুলনা কয়রা ইব্রাহিম শিকারের ঘোড়াটি। অসাধারণ গতিতে ছুটে গিয়ে প্রথম স্থান অধিকার করেন এই ঘোড়া। আর অবাক করা বিষয় হলো যে এই ঘোড়াটি নিয়ন্ত্রণ করছে তার বয়স 5 বছর। এত অল্প বয়সে এমন দক্ষতা সত্যি অবিশ্বাস্য। জানা গেছে এই বাচ্চাটি এই পর্যন্ত 13টি ম্যাচে অংশ নিয়েছেন। 12টি ম্যাচে সে ফার্স্ট হয়েছেন আর একটি ম্যাচে সেকেন্ড হয়েছেন। এইবার দিয়ে আমাদের 13 জায়গা আছে, মানে 12 জায়গা আমরা ফার্স্ট হয়েছি, এক জায়গা কেউ নিয়ে আমরা সেকেন্ড রাউন্ডে চলে গেছি। প্রত্যেক জায়গা আপনাদের দুয়ায় আমরা ফার্স্ট আছি। সত্যি বলতে ছোট এই শিশুটির ঘোড়া নিয়ন্ত্রণ দেখে উপস্থিত লেখা জনতা বিষণ্ণত হয়ে ওঠে। এত ছোট বয়সে এমন সাহস, আত্মবিশ্বাস আর অভিজ্ঞতা খুব কমই দেখা যায়। মাঠ জুড়ে তখন শুধু তার প্রশংসা। আজকের এই ঘোড়াদৌড়কে ঘিরে প্রায় 1 থেকে 2 লক্ষ মানুষের সমাগম হয়েছে বলে ধরা গেছে। গ্রামের রাস্তা, মাঠের চারপাশ, বিলের পাড়, এমনকি দূরে উঁচু জায়গাগুলোতেও দাঁড়িয়ে ছিল মানুষ। কেউ মোবাইলে ভিডিও করছে, আবার কেউ পরিবার সাথে করে নিয়ে উপভোগ করছে ঐতিহাসিক আয়োজন। সত্যি বলতে আমার নিজের কাছেও ছিল এক ভিন্ন রকম অভিজ্ঞতা। জীবনে প্রথমবার এত বড় ঘোড়াদৌড় প্রতিযোগিতা সামনাসামনি দেখলাম। এত মানুষের ভিড়ের মধ্য দিয়ে মাঠে পৌঁছানো, ভিডিও করা আর পুরো পরিবেশটাকে ক্যামেরা ধারণ করা সত্যি অনেক কঠিন ছিল। অনেক কষ্টের মধ্যে আল্লাহর অশেষ রহমত আর আপনাদের দোয়ায় আমি সেখানে পৌঁছাতে পেরেছি এবং আপনাদের জন্য সুন্দর মুহূর্তগুলো তুলে ধরতে সক্ষম হয়েছি। গ্রাম বাংলার ঐতিহ্য, মানুষের ভালোবাসা আর শত বছরের সাংস্কৃতিক ধরে রাখতে এমন ধরনের আয়োজন সত্যি গুরুত্বপূর্ণ। আধুনিক সময়ে এসেও মানুষজন এখনো গ্রাম ঐতিহ্যকে এত ভালোবাসে। আজকের আয়োজন তারই প্রমাণ। সবশেষে একটা কথাই বলতে হয়, গ্রাম বাংলার এই ঐতিহ্য যেন কখনো হারিয়ে না যায়। নতুন প্রজন্মের কাছে এই সংস্কৃতি পৌঁছে দিতে এমন আয়োজন বারবার হোক, কারণ এই ঐতিহ্যের মধ্যে লুকিয়ে আছে আমাদের শেকড়, আমাদের ইতিহাস, আমাদের গ্রাম বাংলার আসল সৌন্দর্য।